হ্যালো অপরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যারা যারা অ্যাক্টিভ আছেন একটু জয়েন করে ফেলেন। আর আমার লাইভটা যদি ক্লিয়ার দেখা যায় প্লাস আমার ভয়েসটা যদি ক্লিয়ার শোনা যায় একটু ঝটপট কমেন্ট করে জানাই দিবেন যে লাইভ ভয়েস হচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার শুনতে পাচ্ছেন, প্লাস হচ্ছে আপু আমাকে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আচ্ছা আপু হাই মিষ্টি আপু, হ্যালো আপু কেমন আছেন? আচ্ছা হাই মিষ্টি আপু, হ্যালো আপু, মার্শাল্লাহ সুন্দর লাগছে। আরে আপু বললেন না, আমি জাস্ট হচ্ছে যে বাসায় এসা একটু গোসল করলাম আর হচ্ছে ড্রেসটা চেঞ্জ করলাম। হাই হ্যালো আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আমার লাইভ প্লাস ভয়েস ক্লিয়ার আছে কিনা, প্লাস আমাকে একদম ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাই দেন যে হ্যাঁ আপু লাইভ ভয়েস হচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে। কেমন আছো? এই তো ভালো আছে আল্লাহ। আমি তো ক্যাপশনে লিখে দিতে ভুলে গেছি। নতুন আপুদের জন্য কিন্তু গিফট আছে। যারা নতুন জয়েন করতেছেন অবশ্যই হচ্ছে কমেন্ট করতে হবে নিউ কারা কারা জয়েন করতেছেন, একটু কষ্ট করে আমাকে কমেন্ট করে জানাই দেন যে আপু আমি নিউ জয়েন করেছি। নতুন আপুদের জন্য আমাদের কিন্তু হচ্ছে এই মাসটা ফুললি হচ্ছে গিফট থাকবে। সো নতুন আপুদের কাজ হচ্ছে জাস্ট লাইভটা জয়েন করবেন, অ্যাক্টিভ থাকবেন, শেয়ার করবেন। টাইমলাইনে শেয়ার না করলে কিন্তু কাজ হবে না। কেমন আছো আপু? খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপি। আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, এসে গেছি আপু, থ্যাংক ইউ। ফাতেমা জান্নাত আপু, সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন। যারা জয়েন করতেছেন লাইভটা একটু শেয়ার করে দিবেন। আমি না মুখে কিছু লাগায় আসতে পারি নাই আজকে, আই এম সো সরি। একদমই হচ্ছে গেট আপ করতে পারি নাই বিকজ হচ্ছে জাস্ট একটু আই আপনার হচ্ছে কি বলবো যে একটু জাস্ট হচ্ছে লেন্স পরেছে আর একটু মাস্কারা দিয়েছে, আর কিছু করতে পারি না। দেখেন টোটাল লিপস্টিকও লাগাইতে পারি নাই, জাস্ট একটু লিপ বাম অ্যাপ্লাই করছে। একদম ন্যাচারাল একটা লুক নিয়ে চলে আসছি, দ্যাটস ওয়াই কিন্তু আমার একটু স্কিনটা তৈলাক্ত লাগতেছে। হ্যাঁ আচ্ছা আপু আমি নতুন, ওয়েলকাম আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। যারা নিউ জয়েন করতেছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানাই দিবেন যে আপু আমি নিউ। নিউ আপুদের জন্য কিন্তু আমাদের হচ্ছে গিফট আছে। হ্যাঁ যারা নিউ জয়েন করতেছেন অবশ্যই লাইভটা হচ্ছে 5 থেকে 10টা করে গ্রুপে শেয়ার করে দিবেন। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু তুমি খুব ভালো, থ্যাংক ইউ সোনা আপি। হাই আপু, হ্যালো আপু কেমন আছেন? ওকে আচ্ছা আপু আমার লাইভ ভয়েস ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে হচ্ছে জানাই দেন। এখন আমরা হচ্ছে আস্তে আস্তে প্রোডাক্টে চলে যাব। আপু আমি নিউ, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আচ্ছা ফার্স্ট বিষয়টা হচ্ছে বলি, যেহেতু একদম হচ্ছে একটা র স্কিন নিয়ে এখন আমি আসছি, আমার ফেসে কোনো কিছু দেওয়া নাই। দেখুন একটু কিন্তু তৈলাক্ত লাগতেছে, বাট আমার হচ্ছে ব্ল্যাক সোপ দিয়ে কিন্তু মুখটা ক্লিন করা আছে। একদম কোন রকম ডে ক্রিমও আমার ফেসে এখন কিচ্ছু লাগানো নাই। আমি আজকে আইব্রাউজটা পর্যন্ত হচ্ছে আর্ট করি নাই, ঠিক আছে? একদমই হচ্ছে এমনি চলে আসছে। সো জাস্ট লাইক লাইভে আপনারা হচ্ছে সানস্ক্রিমের আজকে মানে রেজাল্টটা হচ্ছে দেখতে পাবেন যে সানস্ক্রিমটা লাগানোর ফলে স্কিনটা কতটা হচ্ছে গ্লো দিতে পারে। জাস্ট এইটা দিলেই আপনারা কিন্তু জিনিসটা হচ্ছে বুঝতে পারবেন। আমাকে একটু ভালো করে দেখেন, আমার কিন্তু নাকে একটুখানি র্যাশের মতো বোঝা যাচ্ছে। আচ্ছা আপু আমি নিউ, ওয়েলকাম আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। যারা নিউ জয়েন করতেছেন একটু কষ্ট করে যার যার টাইমলাইনে লাইভটা শেয়ার করে দিবেন, 5 থেকে 10টা করে গ্রুপে শেয়ার করে দিবেন। দেখেন আমরা যারা স্পেশালি হচ্ছে স্কিন কেয়ার করি, আমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট স্কিন কেয়ারের সবচাইতে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে খুব ভালো একটা সানস্ক্রিন। আপনারা যারা নাইট ক্রিম দেন বা নাইট ক্রিম দিয়ে যারা সুন্দর হয়েছেন, যদি ভালো একটা সানস্ক্রিন দিতে না পারেন জীবনেও স্কিন আপু ভালো থাকবে না। সো বিষয়টা হচ্ছে আমরা যখন রোদে যাব, রান্না করতে যাব, ইভেন আমি একটা কথা বলি, আমি আজকে হচ্ছে বৃষ্টিতে ভিজছি, আমি সানস্ক্রিন দিয়ে বৃষ্টিতে ভিজছি, যেটা সত্যি কথা। আমি বৃষ্টিতে গেলেও হচ্ছে সানস্ক্রিন লাগাই যাই। তো যাই হোক এটা হচ্ছে একটু গেট আপের জন্য, নাহলে এটা দিয়ে আবার হচ্ছে ট্রল বানায় ফেলবে। আপু মুখে ব্রণের দাগ আছে কি করবো? স্পট রিমুভ কম্বো অ্যাপ্লাই করবেন। যারা কুরবানিদের আগে মুখের সব দাগ দূর করতে যাচ্ছেন প্লাস স্কিনটাকে ফর্সা উজ্জ্বল করতে চাচ্ছেন, তারা এখন থেকে স্পট রিমুভ কম্বোটা ইউজ করা শুরু করে দেন। আদারওয়াইজ কিন্তু হচ্ছে আপু ঈদের আগে ভালো রেজাল্ট পাবেন না, কারণ ঈদ আসতে আরো হচ্ছে প্রায় একটা মাস বাকি আছে। এখন থেকেই অ্যাপ্লাই করা হচ্ছে শুরু করে দেন আমাদের স্পেশাল স্পট রিমুভ কম্বোটা। আচ্ছা দেখেন আমি একটু বেশি করে সানস্ক্রিনটা নিয়ে নিলাম। এইটার প্রপার গেট আপটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। আমার গলাটা দেখেন, আমার কিন্তু বেসিক্যালি গলাতে কিন্তু কোনো কিছু এখন অ্যাপ্লাই করা নাই। সো যখন আমি সানস্ক্রিনটা অ্যাপ্লাই করব আমার গলা প্লাস ফেসটা টোটালি কিন্তু দুইটা দেখবেন দুই রকম কালার লাগবে।
স্কিনটা অনেক ব্রাইট হয়ে যাবে, গলাটা দেখবেন একটু কালচে লাগবে। আচ্ছা আপু, মুখের কালচে ভাব দূর করার জন্য প্রথমে যেটা করতে হবে আপু, কালচে ভাবটা রিমুভ করার জন্য কোনো রকম নাইট ক্রিম অ্যাপ্লাই করার দরকার নাই, ঠিক আছে? আপনি যদি শুধুমাত্র কালচে ভাবটা রিমুভ করতে চান, জাস্ট আমাদের ফেসিয়াল মাসাজ ক্রিমটা অ্যাপ্লাই করবেন। এইটা প্রাইস হচ্ছে মাত্র 450 টাকা। যখন আপনি এইটা দিয়ে 15 থেকে 20 মিনিট মাসাজ করবেন, সাথে সাথে একদম সাথে সাথে আপনার স্কিনের ডার্কনেস রিমুভ হয়ে যাবে। স্কিনটা মিনিমাম আপনার স্কিন টোন থেকে 2 শেড পর্যন্ত ফর্সা হয়ে যাবে, একদম গ্যারান্টি। এইটা আমি কিন্তু 1000 2000 মানে আপনার হচ্ছে 3000 টাকার প্রোডাক্ট নিয়ে এত গ্যারান্টি দেই না, যেটা আমি আমার মাত্র 450 টাকার প্রোডাক্ট নিয়ে হচ্ছে গ্যারান্টি দেই। আপু হোয়াইটেনিং ক্রিমটা মাখলে চোখের চারপাশে কালো হয়ে যায়, যদি এরকম ফিল হয় আপু, তাহলে আপনাকে জেল অ্যাপ্লাই করতে হবে ক্রিমের সাথে। আপু আমি পুরান তোমার কাছ থেকে অনেক প্রোডাক্ট নিয়েছি, অনেকদিন ধরে লাইভ দেখতেছি। আচ্ছা গিফট দাও না আপু? আপু ইনশাল্লাহ পাবেন, একটু ধৈর্য ধরতে হবে শোনা আপু। আচ্ছা আপু স্পট রিমুভ কম্বোটা দেখো আপু, এই যে। আচ্ছা আচ্ছা আপু স্পট রিমুভ কম্বোটা দেখাইতেছি আপু। দেখেন আমি আগে সানস্ক্রিনটা হচ্ছে একটু ব্ল্যান্ড করে নিচ্ছি। স্পট রিমুভ কম্বো যারা লাগাবেন, আমি একটা কথা বলি আপনাদেরকে, আমি যখন মানে ঈদের 10 দিন আগে থেকে বা 15 দিন আগে থেকে যখন আমি এই কম্বোটা সেল দিব, আমি এটা বলে সেল দিব যে যারা এই কম্বোটা নিবেন ঈদের 10 থেকে 15 দিন আগে নিজ দায়িত্বে নিবেন, বিকজ ঈদের 10 দিন বা 15 দিন আগে আপনার মুখের কিন্তু দাগ যাবে না। এইটা আমি আপনাদের কাছ থেকে একদম মানে লাইভে ক্লিয়ার হয়ে দেন হচ্ছে অর্ডার নিব। যারা ঈদের 10 দিন আগে হচ্ছে স্পট কম্বো অর্ডার করবেন বা হচ্ছে স্পট ক্রিম নিবেন, আপনার মুখের দাগ যাবে না। ইভেন আপনি যখন 10 দিন আগে থেকে ক্রিমটা লাগাবেন, উল্টা দেখবেন আপনার স্কিনে আরো ড্যামেজনেস আসবে, বিকজ এইটা পিলিং করবে, আপনার ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করবে, তারপরে যে আপনার স্কিনটাকে ফর্সা করবে, দাগ যাবে। দ্যাটস ওয়াই এই প্রোডাক্টটা অ্যাপ্লাই করলে মিনিমাম আপু আপনাকে 1 মান্থ সময় নিয়ে অ্যাপ্লাই করতে হবে। যাদের মুখে যে ঘামাচির মতো দাগ হোক, গুটি গুটি দাগ হোক, ব্রণের দাগ হোক, আপনার হচ্ছে মেস্তার দাগ হোক, যে কোনো ধরনের দাগ যাবে, প্লাস আপনার স্কিনটাকে 5 থেকে 7 শেড পর্যন্ত ফর্সা করবে। এইটা প্রাইস হচ্ছে মাত্র আপনার 2500 টাকা, আর সিঙ্গেল প্রিন্টার প্রাইস হচ্ছে মাত্র 1050 টাকা। সো যারা কুরবানিদের আগে মুখে টোটালি দাগ দূর করতে চাচ্ছেন প্লাস স্কিন ফর্সা করতে চাচ্ছেন, তারা এখন এই সেটটা হচ্ছে অর্ডার করে নিয়ে নেবেন। আমি আবারও বলি আপু, ঈদের 10 দিন আগে নিলে কোনো রেজাল্ট পাবেন না, কোনো কাজ করবে না, উল্টা স্কিন আরো কালো হবে। কারণ যখন আপনারা স্পট ক্রিমটা লাগাবেন তখন স্কিন ড্যামেজ হবে, তখন কিন্তু আমাকে কেউ কিছু বলতে পারবেন না যে আপু আপনার স্কিন প্রোডাক্ট তো দিলাম, আমার স্কিন ড্যামেজ হচ্ছে কেন। বাট আপনারা যদি ঈদের 10 দিন আগে পাল ক্রিম লাগান, সেটাও ফর্সা হবেন। 10 দিন আগে থেকে পাল ক্রিম দিলেও ফর্সা হবেন। মুখের কালচে ভাব রিমুভ করার জন্য জাস্ট জেল অ্যাপ্লাই করবেন আপু, কালচে ভাবটা ইনশাল্লাহ চলে যাবে আপু। লাইভ সবাই একটু পোস্টে লাভ লাইক ওয়াও দিয়ে দেন, লাইভটা একটু বেশি করে শেয়ার করে দেন। আমি কি লাইভ কেটে আসবো নাকি আজকে বলেন? লাইভ বেশি করে শেয়ার করতে হবে, লাভ লাইক ওয়াও দিতে হবে। দেখেন এখন আমি হচ্ছে সান প্রোটেকশনটা ব্ল্যান্ড করে ফেলতেছি। যাদের স্কিনে যারা নাইট ক্রিম বা স্পট ক্রিম দিয়ে ফর্সা হন, চোখের নিচে কালো দাগের জন্য জেল আর মাসাজ ক্রিম অ্যাপ্লাই করবেন, তারা অবশ্যই রোদে যাওয়ার আগে বা বাইরে যাওয়ার আগে আমাদের এই সান প্রোটেকশনটা দিয়ে হচ্ছে রোদে যাবেন বা বাইরে যাবেন। আমার স্কিন টোনটা দেখছেন না? এখন যখন আমি এটা ব্ল্যান্ড করব, এটার জাস্ট হচ্ছে লুকটা দেখেন, আমার গলাটা দেখেন আর আমার মুখটা দেখেন। আচ্ছা আপু প্রাইসটা কত? স্পট কম্বো হচ্ছে 1050 টাকা আপু সিঙ্গেল, আর সরি স্পট ক্রিম হচ্ছে 1050 টাকা, কম্বো হচ্ছে 2500 টাকা আপু। যাদের মুখে মেস্তা আছে, যে আপু আমার পার্সোনালি অনেক বেশি মেস্তার প্রবলেম, তারা কম্বো নিবেন। মেস্তা থাকলে কম্বো, আর যদি আপনার নর্মালি হালকা পাতলা দাগ থাকে তাহলে স্পট ক্রিম আর মাসাজ ক্রিম মাত্র 1500 টাকা, এই দুটা প্রোডাক্ট নিয়ে নেবেন। দেখুন এখন দেখেন স্কিন দেখেন, ঠিক আছে? জাস্ট এইটা আমি লাইভেই আপনাদের হচ্ছে একদম লাইভ রিভিউ দিয়ে দিচ্ছি সানস্ক্রিনটার। যারা এই সান প্রোটেকশনটা অ্যাপ্লাই করবেন, আলাদা করে আপনাকে কোনো ফাউন্ডেশন লাগাইতে হবে না, ঠিক আছে? কোন রকম ফাউন্ডেশন লাগাইতে হবে না যারা এই সানস্ক্রিনটা লাগাবেন। মাত্র হচ্ছে 750 টাকা। 5000 টাকার প্রোডাক্ট নিলে সানস্ক্রিনটা টোটালি আপু ফ্রি নিতে পারবেন। আচ্ছা, আর এটা কিন্তু হাত দিয়েও ব্ল্যান্ড করতে পারবেন, আমি যদিও বা হচ্ছে একটু পাক দিয়ে ব্ল্যান্ড করে দেখাচ্ছি। আপনি হাত দিয়ে চাইলে সুন্দরভাবে এটাকে মাসাজ করে মানে করে ফেলতে পারবেন। আর এটা দেওয়ার পর একটু ফ্যানের নিচে বসে থাকবেন, দেখবেন আপনার স্কিনের সাথে একদম হচ্ছে অ্যাড হয়ে গেছে। এখন গলা দেখেন আর মুখ দেখেন, টোটালি কিন্তু দুইটা দুই রকম কালার লাগতেছে। আচ্ছা আপু এটা কি অয়েলি হয় না পরে না? আপনি যদি হচ্ছে এরকম চান যে আপু আমি তো সানস্ক্রিনটা লাগাইছি, আমি একটু বাইরে যেতে চাচ্ছি, তাহলে আপনি যে কোনো একটা লুজ পাউডার উপর দিয়ে হচ্ছে দিয়ে দিবেন আপু, যে কোনো একটা লুজ পাউডার হচ্ছে উপর দিয়ে দিবেন। আমি একটু ব্লাশ অন অ্যাপ্লাই করে নিচ্ছি। আচ্ছা আপু ক্লিয়ার আছে? ওকে আপু সবাই একটু শেয়ার করে দেন, লাইভটা যারা দেখতেছেন একটু শেয়ার করে দেন। এই যে দেখেন জাস্ট গেট আপ দেখেন, অনলি সানস্ক্রিনের গেট আপ, আর কোনো কিছু না, একদম লাইভ রিভিউ দেখাই দিলাম, ঠিক আছে? জাস্ট সানস্ক্রিন, কোন রকম দেখেন আমি আগলা কোনো কিন্তু হচ্ছে ইয়াও দেই নাই। আপনাদের তো আমি লুজ পাউডার অ্যাপ্লাই করতে বলি, বাট যেটা ট্রু কথা, আমি সানস্ক্রিনের উপরে কোনো লুজ পাউডারও দেই না,
একদম যেটা টুরি কথা, কোনো লুজ পাউডারও দেই না। এখন দেখেন, এখন যদি কেউ আসে লাইভ আমাকে বলবে একগারটি হচ্ছে মেকআপ করে আসছে, বাট মেকআপ কিন্তু করি নাই। লাইভেই দেখাইলাম কি কি লাগাইছি, সানস্ক্রিন দিলাম অ্যান্ড হচ্ছে আপু এই যে দেখেন এই ব্লাশনটা অ্যাপ্লাই করতেছি। দ্যাটস ওয়াই যারা একটু রোদে যান, রান্না করতে যান, বা যাদের হচ্ছে বাইরে কাজ থাকে, ভার্সিটিতে যান, তারা কি করবেন, এই সানস্ক্রিনটা দিয়ে হচ্ছে বাইরে যাবেন। যখন আপনার স্কিনে রোদ পড়বে আপনার কিন্তু স্কিন নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? স্কিনে রোদ লাগানো যাবে না, স্কিনে রোদ পড়লে স্কিন নষ্ট হয়ে যাবে। বেসিক্যালি যারা নাইট ক্রিম দিয়ে ফর্সা হন, আর যাদের ন্যাচারাল স্কিন তাদের কিন্তু আপু সমস্যা হয় না। বাট আমাদের যাদের ন্যাচারাল স্কিন না, যেমন আমি ন্যাচারাল সুন্দর না, ইভেন যারা নাইট ক্রিম দিয়ে ফর্সা হন তারাও কিন্তু ন্যাচারাল সুন্দর না, এটা অবশ্যই আমাদের মানতে হবে। দ্যাটস ওয়াই আপু আমাদের যেটা করতে হবে, সান প্রোটেকশনটা দিয়ে হচ্ছে বাইরে যেতে হবে বা রোদে যেতে হবে। এই পাশে একটু বেশি ভরে গেছে রে ব্লাশনটা। এখন কালারটা দেখেন খুব সুন্দর হয়ে গেছে না? সানস্ক্রিন প্লাস হচ্ছে জাস্ট আপনার ব্লাশন। তোমার প্রোডাক্ট ইউজ করে অনেক ভালো রেজাল্ট পাইছি, আলহামদুলিল্লাহ আপু। বিষয়টা হচ্ছে দেখেন, আজকে যখন লাইভ করছে একজন বলতেছে আমি সুন্দর না। এখন কথা হয়েছে ভাই আমি সুন্দর না কালো সেটা মেটার না, বিষয় মানে কাজ হয়েছে আমার প্রোডাক্ট ইউজ করে আপনি ভালো রেজাল্ট পাইছেন না পায় নাই সেটা হচ্ছে কথা। আপু মুখে ঘামাচির মতো উঠে আর খুব চুলকায়, কি অ্যাপ্লাই করবো? এটার জন্য যেটা করবেন আপু, 450 টাকা দিয়ে ফেসিয়াল ক্রিমটা নেবেন। এইটা নিয়ে আপনি কুসুম কুসুম গরম পানি দিয়ে মুখটাকে মাসাজ করবেন। এখন যারা লাইভটা দেখতেছেন আমাকে বলেন, ফার্স্টে আমি যখন আসছি আমার ফার্স্টের লুকটার এখনকার লুকটা কি চেঞ্জ লাগতেছে? আমাকে জাস্ট এটা একটু লাইভ রিভিউ দিবেন আপু। আমি যখন লাইভে আসছি আমার ফার্স্টের স্কিনটার এখনকার স্কিনটা কি চেঞ্জ লাগতেছে? এইটা জাস্ট আমাকে একটু কমেন্ট করতেই হবে আপু। তোমার প্রোডাক্ট বেস্ট, থ্যাংক ইউ সো মাচ আপি। আজকে লিপস্টিকও দেয় নাই রে এটা দিয়ে নেই। সাজলে নাকি সবারই সুন্দর লাগে, বাট আমার অনেক আপুরা বলে আমার সাজলে সুন্দর লাগে না। আচ্ছা আপু, হালকা পোর্স আছে, ব্রাইটেন গ্ল্যামার সিরাম কয়টা অ্যাপ্লাই করবো? একটাই অ্যাপ্লাই করেন। যদি দেখেন পোর্স আপনার চলে গেছে, 2-3টা লাগবে না, জাস্ট একটা ইউজ করলেই হয়ে যাবে। আচ্ছা এখন দেখেন, ঘামাচির মতো প্রবলেম থাকলে আপু এটা অ্যাপ্লাই করবেন। এটার প্রাইস মাত্র 450 টাকা। একটু কুসুম কুসুম গরম পানি নিবেন, প্রথমে মুখে লাগায় হচ্ছে 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট রেখে দিবেন, একদম ঘড়ি ধরে ধরে রেখে দিয়ে দেন হচ্ছে 5 থেকে 7 মিনিট মাসাজ করবেন, করে নর্মাল পানি দিয়ে মুখটা ওয়াশ করে ফেলবেন। যখন ফেসিয়ালটা করবেন একটু একটু করে কুসুম কুসুম গরম পানি নিয়ে নিবেন। কুসুম কুসুম গরম পানি নিলে হবে কি, আপনার যেই হচ্ছে ঘামাচির মতো ইয়াটা হয় এটা টোটালি আপনার স্কিন থেকে হচ্ছে আপু উঠে যাবে। মাত্র 450। যারা আগে পরে কখনো মাসাজ ক্রিম বা ফেসিয়াল ক্রিম ইউজ করেন নাই, অনেকেই কিন্তু অনেকভাবে অনেক টাকা নষ্ট করেন স্কিনের পেছনে, তাদেরকে বলবো আপনি জাস্ট আমার এই একটা ফেসিয়াল ক্রিম অ্যাপ্লাই করে দেখেন, টোটালি ফিদা হয়ে যাবেন এই একটা মাসাজ ক্রিম অ্যাপ্লাই করে। ঠিক আছে, জাস্ট একটু চেষ্টা করবেন কুসুম গরম পানি দিয়ে অ্যাপ্লাই করার জন্য। কুসুম গরম পানি না হলেও চলবে, বাট ট্রাই করবেন কুসুম গরম পানি নেওয়ার জন্য। বডি ক্রিমের ইউজ প্রসেসটা বলতেছি আপু মেস্তার জন্য কিছু দেখাও, স্পট রিমুভ কম্বো আপু। তোমার প্রোডাক্ট গুলো সব চায়না, আমি কোরিয়ান প্রোডাক্ট ইউজ করি। আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনি আরো ভালো প্রোডাক্ট ইউজ করেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখানে এসে আপনার একটা হ্যাডাম দেখানোর কোনো দরকার নাই আপু। একটা দাগের ক্রিম কয় মাস যাবে আপু? একটা দাগের ক্রিম হচ্ছে আপু 1 মাসের বেশি অ্যাপ্লাই করতে পারবেন। প্রথম যে বিষয়টা হচ্ছে এটা তাইওয়ানের, এটা চায়না, এটা তাইওয়ানের। চায়নার প্রোডাক্ট কি খারাপ নাকি? তাহলে চায়নার মানুষ মরে না কেন? চায়নার প্রোডাক্ট যদি খারাপই হইতো তাহলে চায়নার প্রোডাক্ট ইউজ করে মানুষ মরে না কেন? এটা আমারে বলেন। আর যারা ফাইজলামি কথাবার্তা বলতে আসবেন একদম পেজ থেকে ঘাট ধরে বের করে দিব। আপু আমি কম্বোটা নিয়েছি, আমার মেস্তার দাগ আছে কিছুটা, এখন কি আরেকটা নিব? হালকা দাগ থাকলে পাল ক্রিমটা অ্যাপ্লাই করেন, ঠিক আছে? আচ্ছা আমি একটু ক্লিন করে নেই। পিন পোস্টটা করে দিও তো। আমি আজকে টোটালি পাগল ছাগলের মতো লাইভে এসে বসছি, আমার আজকে কোনো গেট আপ টেট কিছু করা হয় নাই। আপু অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি যারা বিজনেসের কাজ করে বাহিরে যে কান্ট্রি গুলো, সেটা হচ্ছে চায়না। ঠিক আছে, সেটা হচ্ছে চায়না। যেটা বাংলাদেশের সাথে সবচেয়ে ভালো বিজনেস রিলেটেড সম্পর্ক যাদের, সেটা হচ্ছে চায়না। আপু মেস্তার অনেক প্রবলেম, কি অ্যাপ্লাই করবো? স্পট রিমুভ কম্বো অ্যাপ্লাই করবেন। আচ্ছা যেটা বলতেছি, আপনার যদি দাগটা বেশি হয়, যে আপু আমার দাগটা অনেক বেশি, তাহলে হচ্ছে একটা কম্বো অ্যাপ্লাই করতে হবে। কম্বো কিন্তু আপনার 10টা-5টা লাগবে না। স্পট রিমুভ কম্বোটা জাস্ট আপনি একটা ইউজ করবেন। কম্বো আপনার 4টা-5টা লাগবে না, কম্বো জাস্ট একটা দিবেন। যখন দেখবেন আপনার দাগ কমে গেছে তখন আপনি জাস্ট সিঙ্গেল একটা ক্রিম অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। আর একটু আগে যে আপুটা বললেন যে আপু আমার দাগ অনেকটা কমে গেছে, এখন আপনার যদি মনে হয় যে আপু আমি আরেকটা স্পট ক্রিম অ্যাপ্লাই করবো, করতে পারেন। বা আপনার যদি মনে হয় যে না আপু আমি স্পট ক্রিম দিব না, আমি একটু ব্রাইট হতে চাচ্ছি, তাহলে আপনি পাল ক্রিম অ্যাপ্লাই করবেন। আপনার স্কিনের 80% দাগ চলে গেলে আর স্পট ক্রিম লাগবে না, আপনি ডিরেক্টলি পাল ক্রিম বা যে কোনো ভালো একটা হোয়াইটেনিং ক্রিম অ্যাপ্লাই করতে পারবেন আপু। আচ্ছা বডি ক্রিমের ইউজ প্রসেসটা বলো। প্রতিটা বডি ক্রিমের সাথে 1-2টা করে ভিসিং
ইনজেকশন আমরা ফ্রি দিয়ে দিচ্ছি। ভিসি 2টা ভেঙে বডি ক্রিমের সাথে মিক্স করে নেবেন। মিক্স করে রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে একবার অ্যাপ্লাই করবেন, আর দিনের বেলা যে টাইমে আপনি বাসায় থাকেন ওই টাইমে একবার অ্যাপ্লাই করবেন। দ্যাট মিনস আপনি হচ্ছে ক্রিমটা 2 বার লাগাবেন আপু। অনেকের দেখবেন বডির স্কিন টোনটা একটু বেশি ডার্ক থাকে, তো যাদের বডির স্কিন টোনটা একটু বেশি ডার্ক তারা যদি 2 বার করে অ্যাপ্লাই করেন তাহলে আপনার বডিটা একটু তাড়াতাড়ি ব্রাইট হয়ে যাবে। আর যাদের বডির স্কিন টোনটা একটু বেশি উজ্জ্বল তারা একবার দিলেই হয়ে যাবে আপু। আচ্ছা আপু, যে কোনো নাইট ক্রিম ইউজ করলে সিরাম অ্যাপ্লাই করা যাবে? হ্যাঁ আপু, আপনি যে কোনো নাইট ক্রিমের পাশাপাশি আমাদের ব্রাইট এন্ড গ্ল্যামার সিরামটা অ্যাপ্লাই করতে পারবেন। এখন বিষয় হচ্ছে আপু দেখেন, আপনি কিন্তু 650 টাকার একটা সিরাম পাচ্ছেন, 650 টাকা দিয়েও কিন্তু একটা সিরাম পাচ্ছেন। কিন্তু বিষয়টা হচ্ছে আপনার যদি এরকম মনে হয় যে আপু আমাকে এমন একটা সিরাম দেন যেটা দিয়ে আমি একটু ফর্সা হতে পারবো, মানে নর্মালি নাইট ক্রিম অ্যাপ্লাই করলে তো আপনি ফর্সা হনই, বা আদার্স এমন আমাকে কিছু একটা দেন যেটা দিয়ে আমার হচ্ছে নাইট ক্রিম ছাড়া আমি ফর্সা হতে পারবো, তারা এই সিরামটা অ্যাপ্লাই করবেন, ব্রাইট এন্ড গ্ল্যামার। আর যাদের স্কিনটা একদম হচ্ছে আপনার নর্মাল বা একটু ব্রাইট আছে তারা হচ্ছে এইটা অ্যাপ্লাই করবেন, আপনার ডায়মন্ড বা গোল্ড সিরাম। এটার প্রাইস হচ্ছে 650 টাকা, বাট এটা কিন্তু আপনাকে ব্রাইট করবে না। যারা এই সিরামটা অ্যাপ্লাই করবেন এটা আপনাকে ফর্সা করবে না, জাস্ট আপনার স্কিনটাকে ক্লিন করবে। আর এইটা আপনার স্কিনটাকে আপনার স্কিন টোন থেকে 2 থেকে 3 শেড পর্যন্ত ফর্সা করবে। এটার প্রাইস হচ্ছে মাত্র আপনার 650 টাকা। অ্যাক্টিভ নিউ প্লাস শিয়াটান, থ্যাংক ইউ সো মাচ আপু। এবার আমি আপনাদেরকে বলতেছি কিভাবে স্পট ক্রিমটা লাগাবেন আপু। আচ্ছা, যারা সুন্দর তাদের স্বাস্থ্য হয় না, যেমন তুমি, এটা মেয়েদের একটা দুর্বলতা আপু। যতই আপনি মেয়ে মানুষের বলেন যে আপু তুমি সুন্দর সাইজো না, বাট মেয়ে মানুষের হচ্ছে মেকআপ বলেন, লিপস্টিক বলেন বা সাজগোজ বলেন, এগুলার প্রতি হচ্ছে মেয়ে মানুষের একটা দুর্বলতা কাজ করে। একটু মনই চায় যে না একটু গেট আপ করি, এটা মন চাবে, এটা আপনি হন আমি হন বা সবাই হই। কাশ্মীরি তেলটা দিয়ে বংশগত টাক যাদের নাই, এটা হবে না আপু। আপনার যদি চুল পড়ে যায়, এরকম হয় যে আপু আমার চুল পড়তে পড়তে এখন চুল নাই হয়ে গেছে, আপনার যদি স্কাল্পটাও বোঝা যায়, দেখেন এই যে আমার কিন্তু স্কাল্পটা বোঝা যায়, এরকম যাদের স্কাল্পটা বোঝা যায় তারা তেলটা দিলেও কাজ হবে। বাট যাদের একদমই স্কাল্পটা নাই, একদম হচ্ছে আপনার স্কিনের মতো এরকম লেভেল হয়ে গেছে, তাদের চুল গজাবে না আপু। আচ্ছা আপু, অন্য প্রোডাক্ট ইউজের মধ্যে কি তোমার ম্যাসেজ ক্রিমটা ইউজ করা যাবে? যাবে, কোনো সমস্যা নাই। আপনি তো হচ্ছে যে কোনো প্রোডাক্ট ইউজের পাশাপাশি তো আপনি পার্লারেও যান, পার্লারে যান না? তো এইটা হচ্ছে সেম একটা প্রোডাক্ট। বিষয়টা হচ্ছে পার্লারে গেলে আপনাকে যেটা করতে হবে, পার্লারে গেলে আপনি ব্রাইটনেসটা পাবেন না, জাস্ট একটা ক্লিন একটা স্কিন পাবেন ফেসিয়াল করলে। আর আমাদের মাসাজ ক্রিমটা দিলে আপনি ব্রাইট প্লাস মানে একটা হচ্ছে ফ্রেশ স্কিন, দুইটা একসাথেই হচ্ছে পাবেন আপু। আচ্ছা, যারা স্পট ক্রিমটা লাগাবেন আপু, স্পট কক্সবাজার থেকে আসার, আচ্ছা একটু কমেন্ট করে নেই আপুর। বডি ক্রিমটা নিতে চাই আপু, অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে দেন আপু। আমি একটু দূর থেকে লাইভ করি, নাহলে একটু বেশি লাগতেছে আমার এখানে লাইটটা। এই যে দেখেন, এইটা হচ্ছে স্পট রিমুভ ক্রিমটা। যখন আমরা স্পট রিমুভ ক্রিমটা অ্যাপ্লাই করব, যাদের স্কিনে দেখবেন আপনার হচ্ছে পশম আছে, তারা ক্রিমটা এরকম একটু ব্ল্যান্ড করে অ্যাপ্লাই করবেন, যাতে একদম স্কিনের মানে লেয়ার পর্যন্ত আপনার পৌঁছে যায়, একদম ব্ল্যান্ড করে লাগাবেন। আমার দেখছেন এখানে কত পশম। আচ্ছা আপু, ময়শ্চারাইজার দেখান আপু। আমাদের ময়শ্চারাইজার না, আমি যে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করলাম এটা ইউজ করতে হবে আপু। আমাদের হচ্ছে সানস্ক্রিন ময়শ্চারাইজারের কাজ করবে, সান প্রোটেকশনের কাজ করবে। এটা দিনে একবার অ্যাপ্লাই করতে হবে, রাতে একবার অ্যাপ্লাই করতে হবে। প্রাইস হচ্ছে মাত্র আপনার কত, 1050 টাকা। আজকে লাইভটা ঠিকঠাক হচ্ছে না, লাইভটা আজকে ঠিক হচ্ছে না, সুন্দর হইতেছে না, বুঝলাম না আজকে লাইভে কি হয়েছে, এত ভিউ প্রবলেম হয়েছে আজকে, লাইভ ক্লিয়ার না। দাঁড়ান দেখতেছি। আমার লাইভে আজকে কি হয়েছে, এত কষ্ট লাগে কেন? লাইভ ঠিক না হলে কিছুই ভালো লাগে না, মুখ দিয়ে আমার কথাও আসে না। আচ্ছা যাই হোক, দেখেন রাতে স্পট ক্রিমটা দেওয়ার পরে সকালবেলা ঘুম থেকে উঠে মুখটা না মুছে ফেলবেন। আমি মুখটা ফেস ওয়াশ ব্ল্যাক সোপ দিয়ে মুখ ক্লিন করবো, দ্যাটস ওয়াই হচ্ছে আমি ক্রিমগুলো মুছে ফেলতেছি। হ্যাঁ, একদম ন্যাচারাল স্কিন দেখাই দিতেছি। মুখে অনেক র্যাশ কি দিলে যাবে, র্যাশের জন্য জেল আর মাসাজ ক্রিম অ্যাপ্লাই করবেন। জেলের প্রাইস হচ্ছে মাত্র 1000 টাকা, আর মাসাজ ক্রিমের প্রাইস হচ্ছে মাত্র 450 টাকা। এই দুটা দিলেই র্যাশের প্রবলেমটা চলে যাবে। দেখেন আমি কিন্তু এই যে ডে ক্রিমটা টোটালি উঠায় ফেলাইলাম, ঠিক আছে? সকালবেলা ঘুম থেকে উঠে মুখটা নর্মাল পানি দিয়ে ক্লিন করবেন, করার পরে আগে হচ্ছে মুখটা মুছে ফেলবেন, মুছার পরে নর্মাল পানি দিয়ে ওয়াশ করবেন, করে হচ্ছে জেলটা লাগাবেন। এই যে জেলটা এখন অ্যাপ্লাই করতেছি, এইটা জেলটার প্রাইস হচ্ছে মাত্র আপনার 1000 টাকা। দিনে 2 বার লাগাতে হবে সুদিন জেল, রাতে একবার দিবেন, দিনে একবার দিবেন আপু। আচ্ছা আপু, আমি নিউ একটা রিকোয়েস্ট, পাল ক্রিম আর ম্যাসেজ ক্রিম একটা অফার দাও। পাল ক্রিম আর মাসাজ ক্রিমের অফার
এখন হবে না আপু, আমার পাল ক্রিম বললাম না আমার পাল ক্রিম নাই। আমার পাল ক্রিম আসবে 10 তারিখে। যদি 10 তারিখ পাল ক্রিম আসে আমি হাতে পাই আমি অফার দিয়ে দিব আপনাদের, জান। বাট এখন যে কয়টা পাল ক্রিম আছে আমি যদি এখন অফার দিয়ে আপু, কালকে আমাকে পাল ক্রিম স্টক আউট বলতে হবে। আচ্ছা দেখেন, জেল দিয়ে সুন্দরভাবে আমি স্কিনটাকে ব্লেন্ড করে নিলাম। যারা লাইভটা দেখতেছেন একটু বেশি করে শেয়ার করে দেন তো। সুদিং জেল দিয়ে এটা কিন্তু আপনি লিপসও অ্যাপ্লাই করতে পারবেন, জেলটা আপনি ফেসও লাগাতে পারবেন, লিপসও অ্যাপ্লাই করতে পারবেন। জেলটার প্রাইস হচ্ছে মাত্র আপনার 1000 টাকা। প্রাইস কত হবে কোনটার আপু নাম বলতে হবে। দেখেন, যাদের স্কিনে অ্যালার্জি আছে, র্যাশের প্রবলেম আছে, আপনি নাইট ক্রিম দিচ্ছেন, দীর্ঘদিন অ্যাপ্লাই করতেছেন, বাট তারপর আপনার স্কিনে নাইট ক্রিম কাজ করতেছে না, বা আপনি কোনো প্রোডাক্ট দিয়ে হচ্ছে মানে কোনোভাবে হচ্ছে শান্তি পাচ্ছেন না, তারা হচ্ছে স্পেশালি আমাদের ভিটামিন ই জেলটা অ্যাপ্লাই করবেন। স্কিন পাতলা কি অ্যাপ্লাই করবো, পাতলা স্কিনের জন্য ব্রাইট গ্ল্যামার সিরাম দিবেন, আমি অ্যাপ্লাই করে দেখাই দিব, মুখটা ধুয়ে আপু। আচ্ছা আপু নিতে চাই, ওকে আপু, যে কোনো প্রোডাক্টের সাথে আপনার যদি ড্যামেজ স্কিন হয় তাহলে অবশ্যই ভিটামিন জেলটা লাগাবেন বা স্নেলের জেলটা লাগাবেন। জেল ছাড়া কখনো নাইট ক্রিম অ্যাপ্লাই করবেন না। আর যদি পাতলা স্কিন হয় তাহলে অবশ্যই ব্রাইট গ্ল্যামার সিরামটা অ্যাপ্লাই করতে পারবেন। আপনার পেজের অল প্রোডাক্ট বেস। থ্যাংক ইউ আপু। পাল ক্রিমটা কোন কান্ট্রি? পিআরসি আপু। দেখেন একটা বিষয় কি, আমি সবসময় কিন্তু নাইট ক্রিম নিয়ে কথা বলি না, বিকজ হচ্ছে আমার পাল ক্রিম নিয়ে কিছু বলতে হয় না। ইভেন আমি এটাও আপনাদের ক্লিয়ার করে দেই যে পাল ক্রিম নিলে কিন্তু আপনারা ফর্সা হবেন ঠিক আছে, বাট মুখের দাগ যাবে না। এখন বিষয়টা হচ্ছে এইটা, আপনি যতই ফর্সা হন না কেন আপনার মুখে যদি দাগ থাকে আপনাকে দেখতে কখনো ভালো লাগবে না। প্রথম প্রায়োরিটি বা প্রথম যে কাজটা আমাদের সেটা হচ্ছে আমাদের মুখের দাগ দূর করতে হবে। এটার জন্য কি করতে হবে, আমাদেরকে হচ্ছে স্পট ক্রিমটা লাগাইতে হবে। যারা এখনো নেন নাই বা এখনো হচ্ছে আপু চিন্তা করতেছেন যে ঈদের 10 দিন আগে নিব, 10 দিন আগে পাল ক্রিম লাগালে কিন্তু আপনার ভালোর চাইতে খারাপ বেশি হবে। এটা আমি বারবার এই কারণে বলতেছি, তখন আমাকে ব্লেম করতে পারবেন না, বিকজ 5 দিনে 7 দিনে 10 দিনে আপনার স্কিনটা রিপেয়ার হবে, ঠিক আছে। ড্যামেজ স্কিনটা একটু কুচকাবে, একটু পিলিং হবে, দেন আস্তে আস্তে আপনার স্কিনটাকে কাজ করবে আপু। এই কারণে যারা ঈদের আগে স্কিনের দাগ দূর করতে চান তারা স্পট ক্রিমটা হচ্ছে নিয়ে নেন। আচ্ছা আপু, নাইট ক্রিম কোনটা ভালো হবে? ফর্সা হওয়ার জন্য পাল ক্রিম নেবেন, দাগ দূর করার জন্য স্পট ক্রিমটা অ্যাপ্লাই করবেন। আচ্ছা আমি মুখটা হচ্ছে এখন ওয়াশ করে ফেলবো। আজকে আমার লাইফটা ঠিক হবে না আমি বুঝতে পারতেছি। লাইফ ঠিক হওয়ার হলে ফার্স্টেই হয় আপু। আপু আমি কোনো কিছু ইউজ করি না, নাইট ক্রিম। ফর্সা হতে চাই, ফর্সা হতে চাইলে পাল ক্রিম লাগাতে হবে। আর যদি বলেন পাল ক্রিম ছাড়া স্কিন ফর্সা করতে চাই তাহলে আপু আপনাকে ব্রাইট গ্ল্যামার সিরাম আর মাসাজ ক্রিম নিতে হবে, একদম কম দামের মধ্যে, মাত্র 850 আর হচ্ছে 450। এই দুইটা প্রোডাক্ট মাস্ট অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা জেল দিয়ে আগে মুখটা ক্লিন করে ফেলি। দেখেন এই যে জেলটা আমি উঠায় ফেললাম স্কিন থেকে। শান্তি পাই আপু, জেলটা তো মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু। আমার এটা পাকতেছেও না, দেখছেন কি হয়েছে, পাকেও না গলেও না, কিছুই হয় না। যারা অর্ডার করতে চাচ্ছেন পিন পোস্টে দেওয়া নাম্বারগুলো সেভ করে রাখেন। পিন পোস্টে দেওয়া নাম্বার ছাড়া অন্য কোন নাম্বারে ফোন করবেন না বা বিকাশ করবেন না, তাহলে কিন্তু টাকা নিয়ে ব্লক করে দিবে, ঠিক আছে। শুধুমাত্র পিন পোস্টে দেওয়া নাম্বারে সকাল 10টা থেকে 7টা এর মধ্যে আপনাকে ফোন করে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে। সো পিন পোস্টে দেওয়া নাম্বারগুলো ভালোভাবে সেভ করে রাখেন। মুখে দানা দানা হলে মাসাজ ক্রিম আর স্টিকটা দিবেন আপু। লাইভটা সবাই একটু এগেন শেয়ার করে দেন, 2-3টা করে গ্রুপে লাইভটা শেয়ার করে দেন আপু। আপনার সাথে কথা বলতে চাই আপু, আমি তো অ্যাকচুয়ালি কথা বলি না আপু। আমার পিন পোস্টে দেওয়া নাম্বারে সকাল 10টা থেকে 7টার মধ্যে ফোন দিবেন। এক্সপার্ট মডারেটর আছে, যে কোনো প্রবলেমের সলিউশন ওরা বলে দিবে। ইভেন হচ্ছে যে কোনো প্রবলেম আপনার প্রোডাক্টের সম্বন্ধে জানতে চাইলে সব বলে দিবে আপু। কষ্টই না করো তুমি। আজকে না আমার ভালো লাগতেছে না, যেটা সত্যি কথা। আজকে কি হইলো বুঝলাম না, বৃষ্টির কারণে কি হচ্ছে, অনেক জায়গায় কারেন্ট নাই এরকম কিছু। আপু একটা অফার দাও, স্টুডেন্ট প্রোডাক্ট আসুক আপু, 10 তারিখ প্রোডাক্ট আসবে আমাদেরকে যতটুকু বলছে, কিছু অনেকগুলো প্রোডাক্ট হচ্ছে স্টক আউট, যদি আসে দেন আমি আর চেষ্টা করব। আচ্ছা দেখেন, জেলটা ওয়াশ করার আগে ভালোভাবে জেলটা কিন্তু আপনাকে হচ্ছে মুছে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি জেলটা দিয়ে মুখ ক্লিন করতে পারবেন না। দেখেন জেলটা দিয়ে মুখটা ক্লিন করে ফেললাম। এইবার আমরা অ্যাপ্লাই করব আমাদের ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক বলতে হচ্ছে ব্ল্যাক হোয়াইটনিং সোপ। ফর্সা হতে চাইলে পাল ক্রিম লাগাবেন আপু।
পার্লের সাথে আপু ফেসিয়াল তো পার্মানেন্ট না, তাই না? ফেসিয়ালটা হচ্ছে আপনাকে 2 দিন 3 দিন পর পরই অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি ফেসিয়াল প্রতিদিন করেন তাহলে তার আপনার স্কিন থাকবে না। আপনি যখন পার্লারে যাবেন তখন দেখবেন তারাও এটা বলে দেয়, যেদিন ফেসিয়াল করবেন ওইটার ইয়াটা আপনার 2-3 দিন থাকবে, ব্রাইটনেসটা বলেন বা স্কিনের গ্লোনেসটা 2-3 দিন থাকবে। এরপরে আবার 3 দিন পর আপনাকে ফেসিয়াল করতে হবে। এটা 450 টাকার প্রোডাক্ট দিয়ে 3-4 দিন স্কিন ভালো রাখতে পারছেন বা এটা কন্টিনিউ করতে পারছেন, এটাই তো অনেক বড় কথা আপু। সিরামটার প্রাইস হচ্ছে মাত্র 850 টাকা আপু। আচ্ছা, এই হচ্ছে আমাদের সাবানটা। সাবানটা ফেসও দিতে পারবেন, বডিতেও দিতে পারবেন। গ্রুপের আপুরা করে লাইভটা একটু শেয়ার করে দেন। আচ্ছা, এই যে মুখ এখন ধুয়ে ফেলছি, এবার দেখবেন একদম ন্যাচারাল টোন। আজকে এখন লাইভটা আমার ঠিক হলো না, রাতে ইনশাল্লাহ হচ্ছে 10:30টায় লাইভে আসবো, ঠিক আছে? 10টা 10:30টার দিকে রাতে লাইভে আসবো। এখন আর আমি কন্টিনিউ করবো না লাইভটা। সো এখন দেখেন একদম সাবান দিয়ে কিন্তু মুখটা ক্লিন করে ফেলছে। আমি বৃষ্টি থেকে মানে বৃষ্টিতে ভিজে আসার পরেও হচ্ছে মুখ টুক ধুই নাই, জাস্ট একটু পানি ঢাইলা চেঞ্জ করে আইসা পড়ছি। বলি যে আমার তো একটু পরে যে আবার মুখ ধোয়াই লাগবে, তাহলে আর এখন কিছু নাই দিলাম। আচ্ছা আপু, 2 দিন আগে উইনার হয়েছি। আচ্ছা আপু, অজানা পৃথিবী আপু, আপনাদের এই পোস্টার জন্য হচ্ছে আগামীকালকে কল পাবেন। আমি এখন হচ্ছে দিয়ে দিচ্ছি, আমি দেই নাই আপু, আমি মডারেটর প্যানেলে আপনাদের ইয়াটা হচ্ছে দেই নাই, আমার মনে ছিল না। আজকে বা হচ্ছে কালকের মধ্যে হচ্ছে কল পেয়ে যাবেন আপু। আচ্ছা, অফার দিবেন কবে? সো নাও এখন দেখেন, যারা সাবানটা অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ একদম একটা ব্রাইট গ্লোয়িং একটা স্কিন পাবেন। আপনাদের যাদের অয়েলি স্কিন তারা চেষ্টা করবেন নর্মাল ফেস ওয়াশটা বাদ দিয়ে ব্ল্যাক সোপটা অ্যাপ্লাই করার জন্য। আর যাদের নর্মাল স্কিন তারা হচ্ছে যে কোনো কিছু অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নাই। পাল ক্রিম বা স্পট ক্রিম ইউজ করার আগে অবশ্যই হচ্ছে ব্ল্যাক সোপটা দিয়ে মুখটা ক্লিন করে দেন হচ্ছে প্রোডাক্ট অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, তাহলে স্কিনে খুব ভালোভাবে ক্রিমগুলো বসবে, প্লাস খুব ভালো হচ্ছে আপু কাজ করবে। আপু তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। আপু পাল ক্রিমটা ইউজ করি, বাট নতুন করে ব্রনের স্পট হচ্ছে। যদি দেখেন আপু আপনার ব্রনের স্পট হয়ে গেছে, পাল ক্রিমটা বন্ধ রেখে স্পট ক্রিমটা লাগাবেন আপু, ঠিক আছে? আর স্পট ক্রিমটা শুধু দাগের উপর অ্যাপ্লাই করলেও হবে। আপু আমি নতুন, ওয়েলকাম আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আচ্ছা, আমি এখনকার মতো লাইভটা শেষ করে দিচ্ছি, রাতে আবার লাইভে আসবো, ঠিক আছে? এখনকার লাইভটা আমার ঠিকঠাক হইলো না, রাতে ইনশাল্লাহ লাইভে আসবো। সবাই রাতে 10টার মধ্যে জয়েন করবেন। আল্লাহ হাফিজ আপুরা, আসসালামু আলাইকুম।